আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা এমন একটি সমাজে বাস করছি যে যে সমাজে মানুষের পরিচয় হয় মূলত অর্থ দিয়ে। অর্থাৎ আপনি কতটুক সম্মানের অধিকারী হবেন, আপনাকে আপনার পরিবার, সমাজ এবং বন্ধু-বান্ধব মহলে আপনি কতটুক মূল্যায়িত হবেন, এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার কি পরিমাণ অর্থ রয়েছে। অর্থাৎ এখানে আপনি মূল্যায়িত হওয়ার একটাই পরিমাপ, আর তা হলো আপনার কাছে কতটুক অর্থ রয়েছে, সামাজিক প্রতিপত্তি রয়েছে। এটাই একটা মানুষকে মূল্যায়ন করার আজকে সবচেয়ে সহজ পদ্ধতি। আচ্ছা, এই মূল্যায়িতটা আপনি কিন্তু দূরে কোথাও নয়, আপনি আপনার ঘরেই এইরকম পরিবেশের মুখোমুখি হবেন। অর্থাৎ আপনার ফ্যামিলি, শুধু যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী তা নয়। অর্থাৎ আপনি আপনার পরিবারের মাধ্যমেও এই হ্যারাসমেন্টের আপনি পাবেন। শুধু আপনি না, আপনার সন্তানরাও এইভাবে অর্থের মাধ্যমে, আপনার অর্থ না থাকার মাধ্যমে তারা সমাজের কাছে, পরিবারের কাছে, সকলের কাছে নিচু হয়ে থাকবে, ছোট হয়ে থাকবে। অর্থাৎ একটি অপরাধ তার মূলত না না ঠিক আছে, হ্যাঁ, যে ওটা তার নাই, এটাই হলো সত্যিকারে তার পরিচয়। তো সেটাই আমরা বলছি আসলে, যে একটা মানুষকে বর্তমানে আমাদের দেশে, আমাদের সমাজে, সব জায়গায় তাকে অর্থ দিয়ে মূল্যায়িত করা হয়। কিন্তু সত্যিকার অর্থে অর্থ দিয়ে মূল্যায়িত করার ফলে অনেক মানুষের তার মনুষ্যত্ব, মানবিকতা এগুলো থেকে আস্তে আস্তে হারিয়ে যায়। অর্থাৎ সে এগুলো থেকে দূরে চলে যায়। অর্থাৎ সে বুঝতে পারে যে আমি শুধুমাত্র অর্থ দ্বারা মূল্যায়িত হচ্ছে। আমার যে ভালো কোয়ালিটি, আমার যে ভালো গুণ, আমার যে ভালো চিন্তা ভাবনা, এগুলোর কোনো মূল্য বর্তমান সমাজে নেই বা মানুষ দিচ্ছে না। এই কারণেই মূলত মানুষ আস্তে আস্তে অর্থের দিকে ছুটছে। অর্থাৎ যেভাবে হোক আমাকে অর্থ উপার্জন করতে হবে। কিন্তু সত্যিকার অর্থে তাই কি হওয়া উচিত? আমি মনে করি না। কারণ আপনি যদি শুধুমাত্র অর্থ দিয়ে মানুষকে মূল্যায়িত করেন, তাহলে একসময় এই অর্থ দিয়ে আপনাকেও মানুষ মূল্যায়িত করবে। যদি কখনো আপনি অর্থের অভাবে পড়ে যান, তাহলে সেই ব্যক্তিটি আপনাকে অর্থ দিয়ে মূল্যায়িত করবে, যে মানুষকে আপনি অর্থ দিয়ে মূল্যায়ন করেছেন। তো আসুন আমরা শুধু অর্থ নিয়ে ব্যক্তির চিন্তা ভাবনা, কাজকর্ম